পুরো প্রক্রিয়াটাকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে করতে হবে। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয় তার সুনিশ্চিত করতে হবে রাজ্যের ডিজিপিকে। এখানেই হচ্ছে সবথেকে বড় মজা বা সবথেকে বড় খেলা। এই যে দীর্ঘদিন ধরে এই বেশ কিছু মানুষ তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে, কোথাও ভাঙচুর করছে, আমরা কাগজ দেখাবো না, আমরা শুনানিতে অংশগ্রহণ করব না, আমরা স্যার হতে দেব না, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট তাদের যে মান্যতা বা তাদের যে নির্দেশ, সেই নির্দেশেও কিন্তু জানিয়ে দিয়েছে যে আর গুন্ডামি করে মস্তানি করে এই স্যারকে আটকানো যাবে না বা এই শুনানি পর্বকে ঠেকানো যাবে না। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের আছে সেই নামের তালিকাটা প্রকাশ করতে হবে। অর্থাৎ আমার যদি কোনো কারণে আমাকে ডাকা হয়ে থাকে, শুনানি হয়ে থাকে, আমি মস্তানি করে বলবো যে আমি যাব না, আমি লোকজন নিয়ে গিয়ে বিডিও অফিস ভাঙচুর করে দেবো, সেটি আর হবে না। ফলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সবাইকে হাজিরা হতে হবে, কেন ডেকেছে তার নামের তালিকা, তার সঙ্গে কেন ডেকেছে সেটাও প্রকাশ করতে হবে, এবং একই সঙ্গে যে রিসিপ্ট দেওয়ার কথা, অর্থাৎ আমি যে সঠিক তথ্য দিলাম তার তালিকাও বা তার একটা রসিদ তাকে দিতে হবে।